গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা একদম খুব সুন্দর। আজকে একদম ঝলমলে রোদ, আর আজকে তো জামাই ষষ্ঠী, আর তাই সকাল থেকে ওয়েদারটা এত ভালো থাকার কারণে সত্যি খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চললাম। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। তো আমি ঘুম থেকে উঠলাম, তখন দেখি 7টা বাজে, আর আমাদের গাছের এই যে কাঁঠাল, বাপি তো দেখি ঘুম থেকে উঠেই সকাল সকাল কাঁঠাল ছাড়াতে বসে পড়েছে। আর আমাদের গাছের কাঁঠালে দেখুন কতগুলো কোয়া, আর কিন্তু খুব মিষ্টি। যেমন এতগুলো কোয়া, আর তেমন কিন্তু আমাদের গাছের কাঁঠাল ভীষণ ভারী মিষ্টি খেতে। এই যে বাপি এক এক করে সব কোগুলোকে এখানে কাঁঠালে ছাড়িয়ে ফেলেছে। তারপরে বাপি মাংসটা নিয়ে চলে এসেছিলো। আজকে যেহেতু একটা জামাই ষষ্ঠীর ব্যাপার, মাংসের দোকানেও ভিড়, তাই সকাল করেই মাংসটা নিয়ে চলে এসেছিলো। তারপর দেখো এই যে দিদি, জামাইবাবু, বোনঝি সবাই কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে। আর এরপর ওরা আসার পরে আমি এখানে আমটা কেটে নিয়েছিলাম। এখানে একটু ভেবেই নিয়েছিলাম যে আজকে এত গরমের মধ্যে একটু আমের শরবত বানাবো। তো তার জন্য দেখো আমগুলোকে এখন মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছিলাম। তো এরপর এটাকে একদম ভালোভাবে মিক্সিতে দিয়ে একটা সুন্দর ম্যাঙ্গো জুস বানিয়ে ফেলেছিলাম। তো দেখো এই যে এখন ম্যাঙ্গো জুস রেডি হয়ে গেছে। এইটা প্রথমে ওদেরকে আসার পর দেওয়া হয়েছিল। তারপর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তার জন্য তো এখন আজকের ব্যাপার হচ্ছে যে ফলার খাওয়া। আর এই যে দেখো এখন ফলগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। মা তো ওদিকে কেটে দিচ্ছিল, আর আমি সাজিয়ে সাজিয়ে নিচ্ছিলাম, কারণ জামাই ষষ্ঠীর ব্যাপার মানে অনেকটাই ঝামেলা, একার দ্বারা কখনোই হয় না। তো যাই হোক, এখন মিষ্টিগুলো দেখো একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই যে স্পেশাল মিষ্টি জামাই ষষ্ঠী, দেখেছো মিষ্টিটা কত স্পেশাল, আর একদম এখন রেডি হয়ে গেছে। এবার জামাইবাবু কিন্তু বসে পড়েছে খেতে। মা এখানে ফোঁটাটা আগে দিয়ে নিয়েছিল, তারপর মা বলল যে ফোঁটাটা না দিলে তো খেতেও পারবে না, তার জন্য মা তাড়াতাড়ি পুজোও হয়ে গেছিলো আর ফোঁটাটা দিয়ে নিয়েছিল। এখানে জামাইবাবু খেতে বসে পড়েছে। দেখো এখানে তো প্রথমেই আগে ফলার খেতে হয়, জামাই ষষ্ঠী মানেই কিন্তু ফলার খাওয়া। তো জামাই ষষ্ঠীর জন্য এখানে মা ফলার রেডি করে দিয়েছিল, আর এই যে জামাইবাবু খাচ্ছিল। আর আমি সেই মুহূর্তে একটু ছোট্ট করে ভিডিওটা করে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন। স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তো দিদি, জামাইবাবু সবাই খেতে বসে পড়েছে। জামাই ষষ্ঠী মানেই তো জামাইদেরকেও কিন্তু কিছু একটা দিতে হয়। আর জামাই ষষ্ঠী মানে হচ্ছে জামাইদেরকে দেওয়া বলতে কিন্তু বেশি জামা বা গেঞ্জি এরকম জিনিসই দেওয়া হয়। ছেলেদের তো দেওয়ার মতো সেরকম কোনো জিনিস থাকেও না। আর তার জন্য বাবা একটা বাজার থেকে পছন্দ করে গেঞ্জি নিয়ে এসেছিলো। গেঞ্জিটা কেমন লাগছে তোমরা অবশ্যই সবাই বলবে। আর তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু মাঠের দিকে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। সত্যি কথা বলি কি, আমাদের গ্রামে সেরকম কোথাও ঘোরার জায়গা নেই, শুধু মাঠ আর মাঠ, চারিদিকে জমি। তো আমরা সেদিকে একটু হাওয়া খেয়েও এলাম আর ঘুরেও এলাম। তারপর দেখো দিদি কিছু জিনিস এনেছিল। মাকে তো এই হাউস কোটটা গিফট করেছিল জামাই ষষ্ঠীতে। মা বলেছিল কাপড় নেব না, অনেক যেহেতু কাপড় হয়ে গেছে। আর এখানে আমার জন্য একটা এনেছিল লাল রঙের ওই যে প্লাজো, আর এনেছিল একটা সাদা রঙের ওড়না। আর বাবার জন্যও এনেছিল এই যে একটা গেঞ্জি আর ট্রাক স্যুট এনেছিল। মোটামুটি সবার জন্যই কিন্তু দিদি নিয়ে এসেছিল। আর তারপর দেখো এই যে কানেরটা দিদি অনেক দিন আগেই মেলা থেকে কিনেছিল, তখন তো দেওয়া হয়নি, তাই আজকে এসেছে আমার জন্য নিয়ে চলে এসেছে। কানেরটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর দেখো আজকে মা একাই রান্না করছিল, আমি একটু শুধু হাতে হাতে করে দিয়েছিলাম, তবে সেভাবে কিছু করিনি। আর মা এই যে রান্না বান্না করছিল, তারপরে এই যে দুপুর হতেই আবার লাঞ্চের টাইম হয়ে যেতেই মা কিন্তু একদম খাবার সাজিয়ে রেডি করে ফেলেছে। আর এই যে সবাই মিলে, দিদি তো আজকে ভাত খাবে না, তাই জামাইবাবু আর বোনজিকে এখানে মা আগে খেতে দিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে আবার দেখো বিকালবেলা একটু দুজনে মিলে এই যে আমার দিদিতে আমাদের ঘুরতে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের এখানে একটা কালী মন্দির। ঘুরতে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম। তো বাইরে আজকে গরম প্রচণ্ড, তার জন্য শুধু আইসক্রিমটাই ভালো লাগছিলো। আর এই যে আমার বোনজি দেখো আইসক্রিমটা খেয়ে একদম মুখময় মেখে ভর্তি করে ফেলেছে। ওকে কিন্তু দারুণ দেখতে লাগছে। সন্ধ্যা থেকে সারাদিন তো অনেক কিছুই খাওয়া হয়েছে, তাই সন্ধ্যাবেলা এসে শুধু দুটো পাঁপড় ভাজা খেয়েছিলাম। আর এরপরে ছিল রাতের ডিনার। রাতের ডিনারে ছিল লুচি, ঘুগনি, স্যালাড,
চিকেন কষা আর মিষ্টি। এই ছিল আজকের স্পেশাল ব্লগ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।